শেষ হয়ে গিয়েছে আজকের মানি নেটওয়ার্কটি। আর আজকের মানি নেটওয়ার্কে ফল ইভেন্ট এমন ওয়ান রেসে একটি অসাধারণ সেগমেন্ট দেখা গেল। তো আজকের মানি নেটওয়ার্কে কী কী হলো সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিওটিতে। আজকের মানি নেটওয়ার্কে শুরুতে আসেন সিএম পাং। তিনি এসে কথা বলেন তার ম্যাচটি নিয়ে যা হতে যাচ্ছে এবার সামারস্ল্যাম বিউতে গুন্থারের সাথে। সেটাকে সিএম পাং এসে বলে যে আমি যখন ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছিলাম সে সময় আমার দুইটি গোল ছিল। একটি গোল ছিল রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করা, যেটি আমি করেছি, আরেকটি ছিল এবার ডাব্লিউডাব্লিউতে চ্যাম্পিয়ন হওয়া, যে গোলটি এখন আমার বাকি রয়ে গিয়েছে, যার কারণে আমি এবার সামারস্ল্যাম বিউতে গুন্থারকে বিট করে নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব। আমি জানি ডাব্লিউডাব্লিউতে গুন্থার তিনি একটি স্ট্রং রেসলার। তিনি ডাব্লিউডাব্লিউতে যতদিন ধরে রয়েছে তিনি ততদিনের মধ্যে 80% তিনি চ্যাম্পিয়ন ছিল, অর্থাৎ তিনি 80% সময় ডাব্লিউডাব্লিউতে চ্যাম্পিয়ন ছিল। কিন্তু এখন পর্যন্ত গুন্থার যে সমস্ত তার অপোনেন্টগুলোকে ফেস করেছেন তার থেকে আমি হচ্ছে তার আলাদা অপোনেন্ট। পরবর্তীতে সে জায়গায় গুন্থারকে আসতে দেখা যায়। গুন্থার তিনি মাইক হাতে নিয়ে সিএম পাংকে নিয়ে প্রোমো কাট করে সে জায়গায় গুন্থার সিএম পাংকে বলে যে দেখো সিএম পাং, তুমি জানি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তোমাকে এই জায়গায় সমস্ত দর্শকরা পছন্দ করে, কিন্তু এটা আমাদের কিছু যায় আসে না, কারণ তোমার একটি টার্গেট হচ্ছে সমস্ত দর্শকের মন জয় করা, কিন্তু আমার একটি টার্গেট হচ্ছে ডাব্লিউডাব্লিউই সমস্ত কিছু অ্যাচিভ করা। দেখো সিএম পাং, তুমি এই জায়গায় বন্ধুত্ব করতে আসোনি, আমি ওই জায়গায় বন্ধুত্ব করতে আসিনি, আমি ওই জায়গায় টাকা কামাতে এসেছি, তুমিও টাকা কামাতে এসেছি, কিন্তু তুমি এবার সামারস্ল্যাম বিউতে আমাকে বিট করতে পারবে না, বরং আমি সবার মধ্যে তোমাকে বিট করে আমি আমার টাইটেল রিটার্ন করে নেব। তো এই জায়গায় সিএম পাং আমার গুন্থারের মধ্যে একটি অসাধারণ বলা যায় যে একটি প্রোমো কার্ড দেখা গিয়েছে, কিন্তু এদের মধ্যে তেমন কোনো ফাইট দেখা যায়নি তাদের ম্যাচটি হাইপ করার জন্য সামারস্ল্যাম বিউর জন্য। পরবর্তীতে মেন্সের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায় রুসেভ এবং শিমাচের মধ্যে। আর এই ম্যাচটি ডাব্লিউডাব্লিউ আরও আগে কনফার্ম করে দিয়েছে। আর এই ম্যাচটি দোনোজনের পক্ষ থেকে ভয়ঙ্কর আক্রমণ দেখা গিয়েছে, এমনকি এই ম্যাচটির মধ্যে রুসেভ তার সাবমিশন লকে আটকে দিয়েছিল শিমাচকে, কিন্তু তারপরও যে সাবমিশন লক ভেঙে সে জায়গা থেকে শিমাচ ছুটে যায়। আর বলা যায় যে এই ম্যাচটি প্রায় 30 মিনিটেরও বেশি এই ম্যাচটি সম্ভবত চলেছে, কিন্তু ম্যাচটির মধ্যে গিয়ে এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে শিমাচ তার ফিনিশার ব্রোক কিক রুসেভকে দিয়ে ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নেয়। আর অনুমান করা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ হয়তো এই লাস্ট ম্যাচটি অনুষ্ঠিত করতে পারে এবার সামারস্ল্যাম বিউতে, কারণ একটি ম্যাচ শিমাচ জিতেছে, একটি ম্যাচ রুসেভ জিতেছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ এত তাদের এদের এসলাইন শেষ করবে না, হয়তো এদের লাস্ট ম্যাচ দেখা যেতে পারে এইবার সামারস্ল্যাম বিউতে। পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ অনুষ্ঠিত করে নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য। সেই ম্যাচটি দেখা গেছে এলডব্লিউ এমনকি ক্রিড ব্রাদার এবং এই আরেকটি টিমের মধ্যে দেখা গিয়েছে। তো এই ম্যাচটির মধ্যে অনেক ইন্টারফিয়ার দেখা গিয়েছে, কিন্তু এই ম্যাচটির মধ্যে এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতেছে এলডব্লিউ। এবার এলডব্লিউ তারা ফেস করবেন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য চার্জবিনের মেম্বারগুলোকে। পরবর্তীতে বেকি লিঞ্চকে রিংয়ে আসতে দেখা যায়। বেকি লিঞ্চ এসে প্রোমো কাট করেন, তিনি বলে যে আমি এখন যদি মুভির কাজের জন্য চলে যেতাম আমি সে জায়গায় ভালো থাকতাম, কিন্তু আমি এই জায়গায় তোমাদের এন্টারটেনমেন্ট দিতে এসে গিয়ে ফেসে গিয়েছি, আমি বর্তমানে চ্যাম্পিয়ন রয়েছি, কিন্তু তোমাদের জন্য এত কিছু দিচ্ছি কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো না, তোমরা বারবার সাপোর্ট করো সে লারা ভালকিরিয়াকে, কিন্তু এবার ডাব্লিউডাব্লিউ আমার চেয়েও বেশি লারা ভালকিরিয়াকে সব জায়গায় সবচেয়ে বেশি সুযোগ দিচ্ছে, কিন্তু আমি লারা ভালকিরিয়া থেকে বেস্ট রেসলার। লারা ভালকিরিয়া তিনি আমার সাথে এবার সামারস্ল্যাম বিউতে একটি টাইটেলের জন্য ম্যাচ ফাইট করছে, কিন্তু তার সত্ত্বেও আরও একটি ম্যাচের সুযোগ দিয়ে দিয়েছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য লারা ভালকিরিয়াকে। কিন্তু যাই হোক না কেন, কিন্তু আমি একটি লারা ভালকিরিয়াকে কথা বলতে চাই, আমি এই ম্যাচটির মধ্যে কিছু সুপারলেশন অ্যাড করতে চাই, সেটি হচ্ছে যে এবার সামারস্ল্যাম বিউতে লারা ভালকিরিয়া তোমার সাথে আমার যে ম্যাচটি হতে যাচ্ছে এইটি লাস্ট ম্যাচ হতে যাচ্ছে, পরবর্তীতে তুমি আর কোনো এই টাইটেলের ম্যাচের সুযোগ পাবে না বা চাইতে পারবে না। তারপর সে লারা ভালকিরিয়া এসে তিনি বলে যে তিনি অ্যাগ্রি হবে, তারও একটি শর্ত রয়েছে, কারণ তাদের ম্যাচটি হবে একটি নো ডিসক্লিফিকেশন ম্যাচ, নো কাউন্ট ম্যাচ, একটি স্টিক ফাইট ম্যাচ। তো এইতে বেকি লিঞ্চও রাজি হয়ে যায় লারা ভালকিরিয়ার সত্ত্বে, আর অপরদিকে লারা ভালকিরিয়া তিনি বেকি লিঞ্চের সত্ত্বেও রাজি হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে যখন বেকি লিঞ্চ তিনি লারা ভালকিরিয়াকে আক্রমণ করতে যাবে দেখা যায় যে উল্টো লারা ভালকিরিয়া তিনি বেকি লিঞ্চকে আক্রমণ করে দেয়। তারপর একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যায় ওমেন্সের, এমনকি এবার লারা ভালকিরিয়ার সে ট্যাগ টিম পার্টনার হতে দেখা যায় বেলিকে। বেলি এবং লারা ভালকিরিয়া তারা মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছিল, কিন্তু ম্যাচটির মধ্যে ইন্টারফিয়ার করছিল ডমিনিক মিস্টেরিও, কিন্তু ডমিনিক মিস্টেরিওকে আক্রমণ করে দেয় এজে স্টাইল ডক্টর সেজে এসে। এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে যখন লারা ভালকিরিয়া তিনি ট্যাগ নিতে যাবে বেলির থেকে, ঠিক সেই সময় বেকি লিঞ্চ এসে লারা ভালকিরিয়াকে আক্রমণ করে দেয়, যেটা সুযোগ নিয়ে দেখা যায় যে র্যাকেল এবং রক্সিন প্রেস তারা বেলিকে ভয়ঙ্কর আক্রমণ করে এবং সে জায়গায় বেলিকে র্যাকেল পিন করে সাকসেসফুলভাবে এই ট্যাগ টিম ম্যাচটি জিতে যায়। পরবর্তীতে দেখা যায় ক্যারিয়ান ক্রস এবং স্যামি জায়েনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছিল যে ক্যারিয়ান ক্রসের ওয়াইফ শার্লেট তিনি একটি আয়রন রড দেয় ক্যারিয়ান ক্রস
কোসকে, আর অপরদিকে রেফারিকে ইন্টারফিয়ার করে শার্লট, যেটা সুযোগ নিয়ে সে আয়রন রড দিয়ে ক্রিয়ান ক্রস নিয়ে ভয়ঙ্কর আক্রমণ করে স্যামিজিনকে, যেটা সুযোগ নিয়ে স্যামিজিনকে হারিয়ে দেয় ক্রিয়ান ক্রস। আর এই প্রথমবার অনেক লম্বা সময় পর ক্রিয়ান ক্রসকে একটি সিঙ্গেল ম্যাচে জিততে দেখা গেল। হয়তো ডাব্লিউডাব্লিউ এই রেজিস্ট্রেশন সামাসনি পে-পার-ভিউ টানতে পারে। পরবর্তীতে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায়, সেই ম্যাচটি দেখা যায় ইউস্কাই ভার্সেস স্টিমি ফিগারের মধ্যে। তো ম্যাচটির মধ্যে দুজনের পারফরমেন্স ভালোই ছিল, দুজনে ভালোই ফাইট করছিল, কিন্তু ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে পাইপার এবং চেলসি গিয়ে নিয়ে এসে তারা দুজনকে আক্রমণ করে দেয়, বিশেষ করে আক্রমণ করে দেয় স্টিমি ফিগারকে। ঠিক তারপর দেখা যায় যে পিছন থেকে নিয়মে এসে তিনি আক্রমণ করে দেয় ইউস্কাইকে এবং ইউস্কাইকে ডিস্ট্রিক্ট করতে থাকে। ঠিক সেই সময় থিম সং প্লে হয় রিয়া রিপ্লি এসে তিনি নিয়মিকে একেবারে ডিস্ট্রয় করে দেয়, যার কারণে নিয়মে সে জায়গা থেকে পালিয়ে যায়। আর অপর দিকে একটি রিয়া রিপ্লি তার ফিনিশার হিট করে দেয় চেলসি গ্রিনকে। তো সে জায়গায় রিয়া রিপ্লি সবাইকে ডিস্ট্রয় করে দেয়। পরবর্তীতে মানি নেটওয়ার্ক একেবারে মেইন ইভেন্টে আসতে দেখা যায় ফল লেমনকে, ব্রন রিডকে এমনকি ব্রন বেকারকে। সে জায়গায় এসে ফল লেমন তিনি সর্বপ্রথম মাইক হাতে নিয়ে ব্রন বেকারকে নিয়ে প্রশংসা করে সে জায়গায় বলে যে ব্রন বেকার হচ্ছে ডাব্লিউডাব্লিউ ফিউচার, ডাব্লিউডাব্লিউ বিগ ডগ এবং ডাব্লিউডাব্লিউ বিগ রেসলার। তারপরে ব্রন রিডকে নিয়েও কিছু কথা বলে তারপর সে জায়গায় ফল লেমন তার ইন্ট্রোডাকশন যখন দিতে যাবে, ঠিক সেই সময় থিম সং প্লে হয় রোমান রেন্সের, এবং রোমান রেন্সের থিম সং শুনে বলা যায় যে ফল লেমন তিনি অনেকটা শক হয়ে যায়। এবং সে জায়গায় রোমান রেন্স আসার পর যখন তার থিম সং থেমে যায়, গ্যালারিতে সমস্ত দর্শকরা ওটিসি বলে চিল্লাতে থাকেন। বলা যায় যে রোমান রেন্সকে প্রচুর এখন দর্শকরা যেন যতটা ভালোবাসে তা দেখলে বোঝা যায়। সে জায়গায় মাইক হাতে নিয়ে ফল লেমন তিনি সব কথা বলতে থাকেন। সে জায়গায় ফল লেমন তিনি রোমান রেন্সকে একটু লোভ দেখাতে থাকেন। সে জায়গায় ফল লেমন রোমান রেন্সকে বলে যে দেখো রোমান রেন্স, তুমি আমার ট্রাইবাল চিফ, আমি তোমাকে এখন অ্যাকনলেজ করছি। দেখো তুমি এখন আমাদের টিমের মধ্যে সেটলেন্স তিনি যে শিকার হয়েছে আমাদের টিমের থেকে বাইরে রয়েছে, যার কারণে আমি চাই যে তুমি এই টিমটিকে কন্ট্রোল করো, তুমি এই ফ্যাকশনটিকে লিড করো, সেটলেন্সকে এই টিম থেকে বের করে দিই, তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যাও, তুমি অনেক কিছু অ্যাচিভ করতে পারবে, তুমি আগে যে ট্রাইবাল চিফ রয়েছো আমার জন্য তুমি আবার হতে পারবে। তো সে জায়গায় ফল লেমনের মাইকটি চিনে নিয়ে রোমান রেন্স বলে যে দেখো আমি না ফ্যাকশন তোমাদের সাথে যুক্ত হয়েছে, তুমি একজন ধোঁকেবাজ, তোমার উপর কখনোই বিশ্বাস করা যায় না, তুমি একজন বিগ গড, মানে এমন একটি ফল লেমনকে কথা বলেছে বারবার, যেটি শুনে ব্রন বেকার অনেকবার রেগে যাচ্ছে রোমান রেন্সের উপর। তারপর সে থেকে রোমান রেন্স বলে যে তুমি বলছো আমাকে ট্রাইবাল চিফ তুমি বানিয়েছো, তুমি আমাকে চ্যাম্পিয়ন বানিয়েছো, তোমার ধারণাটি ভুল, আমি এই সমস্ত কিছু করতে পেরেছি আমার ফ্যামিলির জন্য, আমি চ্যাম্পিয়ন হয়েছি, আমি ট্রাইবাল চিফ হয়েছি সোলো সুকারের জন্য, জিমি ওসোর জন্য, জে ওসোর জন্য, স্যামিজিনের জন্য, তার হচ্ছে ফ্যামিলি, আমি তাদের জন্য আমি এত কিছু করতে পেরেছি, আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। আর তুমি কি করেছো, তোমাকে আমি আমার ফ্যামিলি হিসাবে মেনেছিলাম, কিন্তু তুমি আমাকে শেষে ধোকা দিয়েছো, তুমি ধ্বংস করে দিয়েছো আমার ব্লাড লাইনকে। আর তুমি বললে আমি কি করেছি, আমি টাইটেলটি হেরে যাওয়ার পর আমার ফ্যামিলির কাছে চলে গিয়েছি, কিন্তু তুমি আমাকে ধোকা দিয়ে চলে গেছো। এখন দেখো ব্রন বেকার, তোমাকে আমি একটা কথা বলি, তুমি যখন ডাব্লিউডাব্লিউতে একজন টপ সুপারস্টার হবে তোমাকে কিন্তু একসময় এমনভাবে ধোকা দেবে, তোমাকে এমনভাবে ছেড়ে চলে যাবে। তারপর ব্রন বেকার তিনি মাইক হাতে নিয়ে রোমান রেন্সের সাথে প্রোমো কাট করে। সেখানে রোমান রেন্সকে ব্রন বেকার বলে যে দেখো তুমি এখন আগে ওল্ড বিগ ডগ, আমি এখন হচ্ছে ডাব্লিউডাব্লিউ বিগ ডগ, তুমি ডাব্লিউডাব্লিউতে 5 বছর কিছুই তেমন করতে পারি, যা আমি 5 বছরের চেয়েও কম সময় আমি ডাব্লিউডাব্লিউতে করে দেখাবো, আমি ডাব্লিউডাব্লিউকে লিড করব। আর 5 বছরের মধ্যে তোমার সাথে তোমার ফল ইভেন্ট ছিল, এই তোমার ওয়াইজম্যান হিসেবে রয়েছে, কিন্তু তোমার মধ্যে তেমন কিছু দেখতে পাইনি বলে তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তোমার চেয়ে বেশি কিছু আমার মধ্যে রয়েছে, যার কারণে সে আমাকে কখনোই ছেড়ে দিবে না। তো সে জায়গায় ব্রন বেকারের একটি বড় প্রমোকার দেখা যায়। তারপর রোমান রেন্স বলে যে ব্রন বেকার তুমি কি বলছো আমি শুনতে পাইনি, হয়তো তোমার মাইক বন্ধ হয়ে গিয়েছে, তুমি এই মাইকটি নাও। তো যখন রোমান রেন্স তিনি এই মাইকটি ছুড়ে দেয় ব্রন বেকারকে, ঠিক সাথে সাথে একটি সুপারম্যান পাঞ্চ দিয়ে দেয় ব্রন বেকারকে। তারপর যখন ব্রন রিড তিনি রোমান রেন্সকে আক্রমণ করতে আসে, উল্টো ব্রন রিডকে ডিস্ট্রয় করতে থাকে রোমান রেন্স, যেহেতু রোমান রেন্স দুজনের সামনে একা পড়ে গিয়েছে। যখন রোমান রেন্স ঘুরে ঠিক সেই সময় ও পাশ থেকে ব্রন বেকার এসে একটি ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে দেয় রোমান রেন্সকে। এমনকি যখন রোমান রেন্সকে টপ থেকে সুনামি দিতে যাবে ব্রন রিড, ঠিক সেই সময় থিম সং প্লে হয় জে ওসো এসে তিনি একের পর এক সুপার কিক দিয়ে দেয় ব্রন রিডকে, এমনকি ব্রন বেকারকে সে দুজনকে ডিস্ট্রয় করে দেয় একের পর এক সুপার কিক দিয়ে জে ওসো। তারপর দেখা যায় যে জে ওসো এবং রোমান রেন্স মিলে
দুজনকে একটি ভয়ঙ্কর স্পিয়ার দেয়। সে জায়গায় রোমান রেন্স তিনি স্পিয়ার দেয় ব্রন রিডকে, এমনকি অপর পাশ থেকে চেউসো স্পিয়ার দেয় ব্রন ব্রেকারকে। আর এর থেকে কনফার্ম হয়ে যায় যে ডাব্লিউডাব্লিউই এইবার সামারস্ল্যাম পেয়ার ভিউতে এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ অনুষ্ঠিত করতে চাইছে। কিন্তু এবার সামারস্ল্যাম পেয়ার ভিউতে দুঃখের বিষয় যে রোমান রেন্সের কোনো সিঙ্গেল ম্যাচ দেখা যাবে না। তো তারপর সে জায়গায় সবাই চলে যাওয়ার পর দেখা যায় যে সে জায়গায় রোমান রেন্স এবং জেউসো অনেক এনজয় করে। সে জায়গায় রোমান রেন্স তিনি জেউসোর সাথে ইট করে, আর এটি থেকে বোঝা যায় যে এইবার রোমান রেন্স তিনি দ্বিতীয় ট্রাইবেল চিফ বানাতে চলেছেন জেউসোকে। তো আজকে মানি নাইট রটি এই ছিল। তো আপনাদের কেমন লাগলো আজকে মানি নাইট রটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমি আশা করি যে আমার মতন এত বিস্তারিতভাবে বাংলায় কেউ মানি নাইট রয়ের কোনো প্রোমো কার্ড এবং ম্যাচের সম্পর্কে রিভিউ দিবে, তাই আমি আশা করি যে আমার এই ছোট রেসলিং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এমনকি আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।